আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে দরজা বন্ধ করে তিনি কাঁদতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে বললেন যে আপনি কাঁদেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বলতেছে যে ফাতেমা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম তখন আমি জান্নাতের মধ্যে দেখলাম অসংখ্য মানুষ। ইভেন আমি যখন জাহান্নামের মধ্যে উঁকি দিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ তারা হচ্ছে নারীরা জাহান্নামের মধ্যে। তাদের চুল উপরে বাঁধা হয়েছে এবং তাদের চুলের গোড়ার মধ্যে আগুন জ্বলতেছিল। 1 মিনিটের জন্য কোনো ফেরেশতা তাদের আগুন বন্ধ করতেছিল না। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম যে জিব্রাইল, এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নারীরা দুনিয়ার মধ্যে গিয়ে পর্দা করতো না, পরপুরুষের মনোরঞ্জন করত, চুল খুলে সমাজের মধ্যে বের হয়ে পুরুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত, তারা পুরুষদেরকে ফিতনায় ফেলাইতো। এজন্য আজকে এদের শাস্তি এভাবে দেওয়া হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিয়েছিলেন জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আব্বা, আমি যেভাবে পর্দা করতেছি এখন থেকে আমি আরও চেষ্টা করব এমনভাবে পর্দা করার, যেমনভাবে পর্দা করলে আমার থেকে আপনার উম্মতেরা কিছু হলেও শিখবে। দেখেন, একজন জান্নাতের একজন যিনি সর্দার হবেন, নারীদের সর্দারনি, তিনি এই মনোভাব করতেছেন যে আমাকে ভালো করে পর্দা করতে হবে। অথচ দুনিয়ার মধ্যে এসে এই নারীরা কোথায় চলতেছে, কিভাবে বের হচ্ছে, চুল বের করে দিয়ে বের হচ্ছে, পুরুষদেরকে ফিতনায় ফেলাইতেছে। এদের জন্য সমাজটা বিনষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজের পুরুষেরা, যুবকেরা এদের জন্য বিনষ্ট। এরা চাইলেও এদের জন্য ভালো হইতে পারে না, এদের জন্যই ফিতনায় পড়তেছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পর্দা করো, কারণ পর্দা তোমার উপর ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অজুহাত শুনবে না, তোমাদেরকে সেভাবেই শাস্তি দেওয়া হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে আসছেন। এজন্য আপনাদের প্রতি আকুল অনুরোধ যে পর্দা ভালো করে করেন, পুরুষদেরকে ফিতনায় ফেলিয়েন না, আবার এমন পর্দা করিয়েন না যেই পর্দার ভিতরে আপনার ফিতনার কিছু লুকিয়ে থাকে। এখনকার পর্দা সব স্টাইলিশ, সব ফ্যাশনের জন্য ব্যবহার হয়। এই পর্দা এমন পর্দা করিয়েন না, এমন পর্দা করে আপনার কোনো লাভ হবে না, সওয়াবও কামাই করতে পারলেন না, আপনি পরিপূর্ণ পর্দা করতে পারলেন না। এজন্য পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ পর্দাওয়ালি সে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত পর্দায় পর্দা করে। তারা নিজেদেরকে ঢাকার জন্য, লুকানোর জন্য পর্দা করে। সেজন্য ভালোভাবে পর্দা করে, নয়তো আপনাদেরও অবস্থা সেই সব জাহান্নামী নারীদের মতো হবে।